কাবাব খাইছেন বহুত নানান রঙের নানান ঢঙের, তবে এমন একটা কাবাব দেখামু এই কাবাবটা খাইলে আপনার মনটা এইরকম ফুরফুরা চাঙ্গা হয়ে যাব। আর এইরকম ছিঁড়া ফাইরা যখন দেখামু তখনই গল্পটা বুঝবেন। আসসালামু আলাইকুম। দূরের লেখাটা দেখে আবার কবরস্থান মনে করেন না, এটা হচ্ছে কাবাব স্থান। জামতলার অক্টো অফিসের চাবাওয়ের গল্প আপনারা সবাই জানেন। কাবাব স্থান নামে চাবাওয়ের পাশে নতুন একটা আউটলেট হচ্ছে কাবাব স্থান। এই বিষয়টাই আপনাদেরকে জানাতে চাই। খুবই আগ্রহ নিয়ে আমি কাবাব স্থানের ভিতরে ঢুকে দেখি এবারে একটা রুটির ব্যাপক হারে থাপড়াইতেছে। এই থাপড়া থাপড়ির পরে বুঝতে পারলাম এটা আসলে রুমালি রুটি। সে আসলে খুব আগ্রহ নিয়ে এইরকম কাবাব দিয়ে খাওয়াইবো, কিন্তু তারেক ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে গল্পটা বুঝতে চাইলাম গল্পটা আসলে ভিন্ন। এখানে কাবাব স্থান নামে একটা নতুন কাবাবের দোকান হয়েছে। এই কাবাবের ভিতরে আপনি নানান ধরনের কাবাব টাবাব পাইবেন। একটা মুরগিরা নানান রকমের প্রসেসিং করে এক একটার এক নাম দিয়ে জিনিস বানাইছে কাবাব স্থান। এটার ভিতরে অনেক কিছুই থাকবে, আপনারা সবাই জানেন। কাবাব খাওয়ার লেগে মুরগি খান আর গরু খান, এরকম রঙ্গিলা রঙ্গিলা কাবাব দেখলে আপনার ভিতরে ছলৎ করে উঠবে, এটা আপনারা জানেন। এই সমাজে সবাই সবাই তেল মাইরা ব্যস্ত। কাবাবের ভিতরে এরকম তেল তোল না দিলে কাবাব ঠিক মতন জ্বলে না। একটা মানুষের জ্বালাইতে হইলে কত কিছু দরকার হয়, আর কাবাবরে জ্বালাইতে হইলে এরকম ঘি আর তেল সবকিছুই লাগে। তবে কাবাব জ্বালাজালির চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাবাব যারা পছন্দ করে তাদের ভিতরে কি পরিমাণ জ্বালা নিয়ে আসবো কাবাব স্থান, এই বিষয়ে আজকে আপনাদের মনে ঝুলাই দিব। একদিকে খানাপিনা, আরেক দিকে চাবাও, তারপরে কাবাব স্থান। কাবাব স্থান হচ্ছে সমস্ত কাবাব নিয়ে গল্প গুজব করবে, আর আমাদের গল্প গুজব করার ধরনটাই ভিন্ন হয়ে গেল। কারণ গেলাম হলো চাবাবের চাপ খাইতে গিয়া দেখি কাবাব স্থানের ব্যাপক মেনু নিয়ে বসে আছি আমরা নিজেরাই। কারণ কাবাব স্থানের মধ্যে কি কি আছে এই বিষয়টা আপনাদের দেখাই দিলাম। এখন আপনারা নিজেদের চাহিদা মতন কোনো কিছু খায়েন। আমি গেছিলাম চাবাবের কম টাকার মধ্যে 160 টাকা 50 টাকা 70 টাকার ভিতরে কিছু একটা খাইয়া দেয়। পরে কাবাব স্থানের গল্প হই না, দেখলাম না আজকে এরকম এই লুচি মুচি সব বাদ। এই লুচি টুচি খাই আর কি 6 টাকা লুচি দিয়া বাদ দিয়ে আজকে একটা পাটপট লইয়া এইরকম করে নান টান দিয়া একটা কাবাব খামো। কাবাব খাওয়ার লেগে আসলে অনেক কিছু দরকার হয় না, কাবাব খাওয়ার লেগে একটা ফিলের দরকার আছে। এই শীতের মধ্যে এইরকম কাবাব নিয়ে বসলে দামের কথা চিন্তা করে আপনার ভিতরে আগুন জ্বললে উঠবে এরকম চিন্তা করেন না, দামটাও সীমিত। এই বাটার নানটার দাম 50 টাকা, এই গ্রিন গার্লিক নানটার দাম হচ্ছে 65 টাকা। আর এখন যে রুটিটা বাড়ি করবো এই রুটিটার দাম 40 টাকা। এটা হচ্ছে রুমালি রুটি, পরে খুললা দেখাইতেছি। এটা হচ্ছে রেশমি কাবাব, দাম হচ্ছে 250 টাকা। 250 টাকার এই রেশমি কাবাবের পরে আপনাদেরকে চিকেন হারিয়ালি কাবাবটা দেখায়, যেটার দাম হচ্ছে 270 টাকা। 270 টাকার পরে আপনাকে একটা আচারি কাবাব দেখায়, এটার দাম হচ্ছে 280 টাকা। এখন যেটা দেখাইতেছি এটা তোয়াইলের চেয়ে ছোট আর রুমালের চেয়ে বড়, এটার নাম হইলো রুমালি রুটি। এই রুটি হাতে নিয়ে ঠান্ডার মধ্যে ভুলে আবার নাক মুখ মোছা শুরু করে দিয়েন না। এই রুটি লয়ে আপনি একটু পাটপট লয়ে ঘুরাইতে মুরাইতে পারেন। এই রুটির দাম কিন্তু 40 টাকা। বান্ধবীগুলো পাট মাট লয়ে যখন এরকম করে রুটি ঘুরাইবেন তখন কিন্তু হঠাৎ করে আঙ্গুল বাইরে গেলে ইজ্জত মিজত প্লাস্টিক এটা দেখান দরকারই নাই। এই গ্রিন গার্লিক নানটার দাম হচ্ছে 65 টাকা। সাইজটা কিঞ্চিত ছোট, তাকে রিকোয়েস্ট করা হয়েছে এটা যাতে একটু বড় করা হয়। তারা বলছে এটা পরে থেকে বড় করে দেবো, এটা সমস্যা নাই, এই ছোটখাটো থাকবে না, এটা সাইজ আরো বড় হয়ে যাবো। এখন আপনাদের এইরকম গ্রিন ফ্রিন বাদ দিয়ে আপনারা মূল খাওয়ান দাওয়ানে আহেন। মূল খাওয়ান দাওয়ানের মাঝখানে আবারও যদি মনে করেন যে না এরকম আবারও কাবাব স্থানের মেনুটা দেখতে চান, তার মূল খাওয়ান গুলি আবার দেন। একটা খাওয়ান দাওয়ান লয়ে যখন বইবেন তখন কয় টাকা বাজেটে কুলাইবো সেটাও একটা দেখার বিষয়। তবে সবচেয়ে মজার খাওয়ান হচ্ছে এইটা। এই খাবারটা যদি আপনি না খান তাহলে জীবনে অনেক বড় মিস করে ফেলবেন। এটার দাম হচ্ছে 310 টাকা, নাম হচ্ছে চিকেন বাটার মশলা। তবে এটা খাওয়ার মধ্যে কি পরিমাণ ফিল আছে আমি আপনাদের মুখে বলতে পারবো না, আমার হাসি দেখলে বুঝতে পারবেন। আবার মনে করেন না যে মাগনা খাওয়াইতেছে দেখে গুণগান গাইতেছি, আরে ভাই এই জিনিসটা খাইবেন হচ্ছে এরকম রুমালি রুটি দিয়া, তাইলে এই ফিলটা আরো বেশি মজা করে পাইবেন। এখন এই জিনিসটা যে আমি আবারও কইতেছি মাগনা মগনা খাইতেছি না রে ভাই, আপনার নিজের টেয়াদা কিনা খায়েন, দেখবেন কি পরিমাণ ফিল। এই ফিল পাওয়ার লেগে আপনাদের কাবাব স্থানে চিকেন বাটার মশলাটা যে আমরা টাইনা টুইনা ছিটতেছি, এটা আসলে টায়ার কথা 310 টাকা হই না, আমার কলচাটা আমরা ছিটতেছিল, কিন্তু যখন মুখে দিছি তখন আমার মনটা ভরে গেছে। একটা কথা ভাই, এই যে গ্রিন গার্লিক বাটার নান আর নর্মাল বাটার নানের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নাই। এখন আসলে রং চং দিয়ে দামটা বাড়াই দিছে, এই একটি ঘটনা। এখন আপনারা যা চাইলে এটা 65 টাকা খাইতে পারেন, আবার 40 টাকাতে রুমালি রুটিও খাইতে পারেন, আবার এইরকম জিনিসও নিতে পারেন। এখন আপনারা বলতে পারেন এই কাবাবের সাথে অন্যান্য কাবাবের সাথে তফাৎটা কি? তফাৎ আসলে একটা জায়গায় আছে, খাবারের টেস্টের জায়গায় আমি বলবো না যে অনেক তফাৎ আছে। তফাৎ হচ্ছে কি, অন্যান্য জায়গায় আমি যে রকম কাবাব টাবাব খাইছি এই যার কাবাবের সাইজটা একটু বড়। এখন প্রথম দিন হয় সাইজ বড়, নাকি আমাদের দেখে বড় দিয়েছে এটা তো কইতে পারতাম না, কারণ আমরা নিজেরাই এটার প্রথম কাস্টমার এবং আমাদের প্রথম কাস্টমার পাওয়ায় তারাও ব্যাপক খুশি, আমি নিজেও ব্যাপক খুশি। কারণ প্রথম একটা বিষয়ের সাথে সাক্ষী হইলাম এবং প্রথম কাস্টমার হইলাম, কোনো রিভিউ টিভিউ না ভাই। এই 270 টাকা দামের এই হারিয়ালিটা আসলেই অনেক টেস্ট। আপনি এখন রঙ্গিলা দেখা মনে করবেন এটার ভিতরে কি আছে জানি না, ভিতরে কিন্তু মুরগি থাকবো। রঙ্গিলা মঙ্গিলা দেখে এটার ভিতরে যে দেশি মুরগি না বিদেশি মুরগি সেটা করেন না, এটা আসলে ফার্মের মুরগি। এই ফার্মের মুরগি আপনাকে কেমন খাইবেন সেটা জানি না, তবে বাইরে খাইতে বলে কিন্তু এরকম পোক টোক পড়বো। আবার দোষ দিয়ে না, সিজনটা এমন। পোকগুলি আপনি একটু বাচ্চা বুচ্চা চেক করে নিয়েন, কারণ খাবার বাইরে থাকলে এরকম পোক টোক পড়তেই পারে।
পারে, এটা কিন্তু চাইলে আপনারা আবার চা বাওয়ের ভিতরে বসেও খাইতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আমি একটা বিষয় খুবই আনন্দিত, আজকে যে খাবারটা আমি খাইতেছি কোনো এক সময় এই কাবাব স্থান অনেক বেশি বিখ্যাত হয়ে যাবে, তাদের অনেক আউটলেট হবে ইনশাল্লাহ। তবে আমি বলতে পারবো এই কাবাব স্থানের প্রথম কাস্টমার ছিলাম আমি। এই কাস্টমারটা আমি হয়ে আসলে নিজের মধ্যে অন্যরকম একটা ফিল পাচ্ছি। এই খুশিতে নিজের লগে ফিতা না কেটে রুটি কাটতেছি। এই রুটি কাটটা আমি এটার উদ্বোধন করে দিলাম, এরপরে আমি নিজের খাওয়ান খামো। এর আপনারা চাইলে চিন্তা করতে পারেন, আমার চিন্তা আমি নিজে করে নিছি। এখন আমি আমার বউয়ের সাথে বসে খাওয়ান দাওয়ান করতে করতে আপনাদের সাথে একটা গল্প গুজব করি। আমরা খাইতে খাইতে আবারও মনে করাই দিই এটা কিন্তু চাষারা জামতলার অক্ট অফিসে। এখন আমরা 2 জন বসে আছি, আপনারা যদি 3-4 জন হয়ে যান তখন কি করবেন? এরকম খাওয়ান গুলো ভাগাভাগি করে খায়েন। এই ভাগাভাগি খাওয়ার মধ্যে আনন্দ আছে, কারণ মাগনা খাওয়ানোর ভিতরে একরকম ফিল, আর এরকম করে কিনা ভাগাভাগি করে খাওয়ার ভিতরে আরেক রকমের ফিল। 4-5 জনে মিললে যখন একটা খাওয়ান খাইবেন তখন 2-3টা লয়ে ভাগ করে খাইন, অনেক বেশি মজা পাইবেন। সবচেয়ে বেশি মজা পাইবেন এরকম একটা রুটিরে পার্ট পোর্ট লয়ে যখন ঘুরাইবেন, তখন কিন্তু হঠাৎ করে যদি ইজ্জত মিজ্জত প্লাস্টিক বানায় লয়, সেই ক্ষেত্রে আমার কোনো দোষ নাই।